হ্যালো ভিউয়ার্স, সকালবেলা উঠে চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, তো বৃষ্টির ভিতর ভাবলাম যে কিছু আশেপাশে অনেক জলাশয় আছে, সেই জলাশয় থেকে কিছু প্লান্ট সংগ্রহ করে নিয়ে আসি। তাই সকালবেলা চলে গিয়েছিলাম ব্যাগ ভর্তি করে প্লান্ট নিয়ে চলে আসি, যেটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দ হয়েছে সেটা নিয়ে আসছি। তো কিছুক্ষণের ভিতরেই দেখাবো আপনাদের কি কি প্লান্ট নিয়ে আসছি আর কিভাবে সেগুলো আমার ফিশ ট্যাঙ্কে আপনার ছাড়বো, সেট করব। তো তার আগে আমি ফিশ ট্যাঙ্কে একটু খাবার দিয়ে নিই, যেহেতু সকালবেলা আমি আপনার সময় পাই বেশি। সকালে আর দুপুরে দুইবার খাবারটা আমি দিয়ে থাকি। তো এখন আগে খাবারটা দেবো, তারপরে আপনাদের এই ব্যাগে কি কি আছে সেটা দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমি ফিশ ট্যাঙ্কের উপর থেকে যে নেটটা ছিল সেটা এক সাইডে রাখছি। আর এখন আমি ফিশ ট্যাঙ্কের কাছে, যেহেতু আমার আগে কচুরিপানা রাখা ছিল, সেহেতু এখনও সেগুলো আছে, কারণ এর কারণেই আমার মাছগুলোর যে বেবিগুলো হয়েছে তা এখনও অনেকগুলো দেখা যায় নিচ দিয়ে। যেহেতু অনেক ছোট ছোট, আপনাদের এর আগের একটা আপডেটে দেখাইছি, অনেক ছোট ছোট এই জন্য ক্যামেরায় দেখা যায় না। তো আপনাদের আমি ধরে দেখাইছি। আমি কালেক্ট করার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু এটা যে এত নিচে আপনার এত মনে করেন স্পিডে চলাচল করে, আমি এগুলো ধরার জন্য মানে ধরতেই পারতেছি না। তো আমি প্রথমে করব কি, যে খাবারটা আমি দিয়ে থাকি সেই খাবারটা দিয়ে রাখবো। এই যে দেখেন, আমি এখানে আসে বসলেই যেখানে খাবারটা দেই সেইখানে এরা এসে ভিড় জমায়, ঠিক আছে। তো আমি প্রথমে এদের খাবারটা দিয়ে, তার আগে আপনার খাবার দিয়ে বলে, এই যে আমি একটা পাত্র এনে রাখছি পানি দিয়ে। যেহেতু এই আমি যে প্লান্টগুলো নিয়ে আসছি সেই প্লান্টগুলো এতে আমি রাখবো, প্রথমে রেখে পরিষ্কার করে আমি তারপরে আমি এখানে দেব। তো দেখেন, আমি যদি খাবারটা দিই এখানে দিলেই মনে হয় ভালো একটা দেখা যাবে। আমি খাবারটা দিলে এরা আপনার খাবার খেতে চলে আসে। তো আমি এই এক সাইডে দিলাম, কারণ আকাশ দেখা যাচ্ছে, এই কারণে আপনার ভালো একটা বোঝা যায় না যে মাছগুলো কি আসতেছে না কি পানির ভিতর দেখা যায় না। তো অনেকগুলো মাছই চলে আসছে, আর ওই যে কিছু কিছু মাছ আসতেছে, এই যে চলে আসতেছে সবগুলোই। তো এরা বেশ কিছু সময় নিয়ে মাছ খাবারগুলো খাবে, কারণ কি একবারে খায় না, এরা ঘুরে ফিরে আবার এসে খায়। তো এই জন্য দেখতেও ভালো লাগে। আমি চেষ্টা করতেছি আরও কিছু গাপ্পি মলি কালেক্ট করার। যেহেতু আমার একটাই ট্যাঙ্ক, সেহেতু আমি একটা ট্যাঙ্কে যেগুলো একসাথে রাখা যাবে, একসাথে থাকা সত্ত্বেও আপনার বেবি হবে, সেহেতু এইগুলোই আমি, যে দেখেন একটা বেবি দেখা যাচ্ছে, যদি আমি দেখানোর চেষ্টা করি। না, আলুর কারণে দেখা যায় না, কারণ এই যে যে দেখেন ট্যাঙ্কের ভিতরে আমি যখন ধরতেছি আমার পানির ভিতর দিয়ে আয়নার মতন আকাশ দেখা যাচ্ছে, এই কারণে আমি ভালো করে আপনাদের দেখাতে পারতেছি না। তো আমি খাবার দেওয়াটা মানে কমপ্লিট করে ফেললাম। এরপরে দেখাবো আপনাদের কি কি প্লান্ট আমি এনেছি। তো আমার এই যে প্লান্টের ব্যাগটা, তো আমি এটা আপনার প্রথমেই এর ভিতর ঢেলে ফেলে, এর ভিতর রাখলে কি হবে, আপনারা ভালো করে দেখতে পারবেন, প্লাস আপনাদের দেখাইতে পারবো। প্রথমেই এর ভিতর রাখার কারণ আপনি যদি খেয়াল করেন, এই দেখেন, ফোকাসটা নিলে ভালো দেখেন, এই যে একটা, এটাকে বলে টুপাশাওলা। আমাদের এখানে টুপাশাওলা বলে, একদম গোলাপ ফুলের মতন বা থোপা ফুলের মতন বলতে পারেন, দেখতে সুন্দর লাগে। কিন্তু এর যে যে আপনার শিকড়গুলো, এই শিকড়ে আপনার অপরিমাণ শামুক আছে, আর এ কারণেই আমি এর ভিতর রাখছি। প্রথমে এর ভিতর থেকে রেখে আমি এগুলো দেখব, বা এই যে যে বড়গুলো আছে এইগুলোর যে এই যে এই পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই পাতাগুলো চেষ্টা করব আমি ফেলে দিয়ে আপনার এর ভিতরে রাখবো। সেহেতু আপনার এক একটা করে ভালো করে আপনার এভাবে পরিষ্কার করতে হবে, চেক করতে হবে এর শিকড়ে কি কি আছে, তারপরে আপনার ভিতরে ছাড়তে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি কিছু প্লান্ট সুন্দর করে ধুয়ে নিই।
এতক্ষণ ধরে পরিষ্কার করে এখানে রেখেছি, আর এখানে রাখাতে অনেক সুন্দরই লাগছে। যেহেতু তোফা ফুল ও গোলাপ ফুলের মতন দেখতে লাগছে, সেহেতু অনেক ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক পরিষ্কার করে এখানে রেখেছি। তো ভিউয়ার্স, আমি এই যে আপনাদের যেটা দেখাচ্ছি, আমার আপাতত প্লান্টগুলো যে টোপা শ্যাওলা যেটাকে বলে, সেটা আমার পরিষ্কার করা কমপ্লিট। আমি পরিষ্কার করে এখানে যে আপনার রেখেছি, দেখতে এখন বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগতেছে। তো এখানে অনেক বেশি ময়লা ছিল, অনেক পরিমাণ আপনার শামুক ছিল, ছোটো ছোটো শামুক, আর যেগুলো পুরনো পাতা সেগুলো আমি বাইরে ফেলে দিয়েছি। আপাতত এই যে পাত্রটা আমি এখান থেকে সরিয়ে ফেলি। তো এখানে রাখলাম নিচে, যাতে আবার উল্টে ট্যাঙ্কের ভিতর না চলে যায়। তো আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো আপনার এই যে কচুরিগুলো আছে, এই কচুরিগুলো আপনার এই সাইডে নিয়ে আসবো। একটু এই সাইডে এনে আপনাদের যে এই টোপাশালাগুলো সেগুলো এক এক করে এই সাইডে আমি এর অর্ধেক পরিমাণ বা যতটুক হয়, অর্ধেক হবে না, যতটুক হয় ততটুক দিয়ে এটাকে সেট করে দেবো আপাতত। কারণ এখন এরা সেট হবে না, কারণ এদের একটু সময় লাগবে। সেই সময় পরিমাণ পর্যন্ত আমি এদের একটা সেট করে দেওয়ার ব্যবস্থা করব। পরবর্তীতে এরা এদের মতন করেই সেট হয়ে যাবে। তো আমি যদি আপনাদের দেখাই যে কিভাবে আমি প্ল্যান্টগুলো দিচ্ছি, তো আমি সুন্দর করে রাখছিলাম, সেগুলো আবার আমি এমনি এরকমের দিয়ে দেব। এতে কি হবে, এতে এদের মতন করে ফুলের মতন করে ছাড়াই যাবে। আর সবচাইতে ভালো হবে এটার যে এই যে যদি দেখায় আপনাদের, যে লম্বা লম্বা যে তুলার মতন যে শিকড়গুলোর জন্য আপনার মাছগুলো এর ভিতর পলায় থাকতে পারবে, আর বড় মাছগুলো এদের খাইতে পারবে না। তো আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এটা যেহেতু আমি তো ভিউয়ার্স, আমি এখানে আপনার এমনি ফেলে রাখছি, কারণ এতে সেট হইতে ঠিক করে উঠতে আপনার হয়তো একদিন সময় লাগতে পারে। তো আমি আপাতত এখানে একটা কিছু দিয়ে খড়ি দিয়ে আপনাদের এটাকে সেট করে দিচ্ছি। তো আপাতত এইভাবেই থাকবে। এর কারণে এটা সেট হয়ে গেলে আস্তে আস্তে এর থেকেও অনেক গাছ হবে, আরও প্লান্ট আরও বাড়বে, তখন আপনার আস্তে আস্তে ভরে যাবে। আর এতে কি হবে, এই বাচ্চাগুলো আপাতত একটু সেফ থাকবে। তো দেখতেই পারলেন, এই প্লান্টগুলো এমনি কোনো রকম রাখার জন্যই অনেক সুন্দর লাগতেছে। এই যে থোপা ফুলের মতন অনেক সুন্দর লাগে এই প্লান্টগুলো। এতে কি হবে, আমার ট্যাঙ্কের সৌন্দর্যটা বাড়বে, প্লাস আমার মাছের যে বেবিগুলো এগুলো সেফ থাকবে। আপনাদের সবাইকেই দেখালাম কিভাবে আমি ফ্রিতে অনেক প্লান্ট নিয়ে সংগ্রহ করে আমি ফিশ ট্যাঙ্কে সেট আপ করলাম। তো এখন এতে আমার অনেক উপকারী হবে। ফিশ ট্যাঙ্কের বেবিগুলো ভালো থাকবে, আর আমার ট্যাঙ্কের সৌন্দর্যটা অলরেডি বেড়ে গেছে। আরও যখন পুরোপুরি সেট হয়ে যাবে তখন আরও সুন্দর হবে এই টোপাশাওয়ালাগুলো। তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো, আশা করি সবার ভালো লাগবে। আরও নিত্য নতুন অনেক ধরনের আপডেট আনতে যাচ্ছে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।